আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকের ক্লাসে আমরা দেখব যে পিভট টেবিল কিভাবে কাজ করে। আর আমরা গত ক্লাসে আমরা একটা দেখেছিলাম পিভট টেবিল, এবং পিভট টেবিলে হচ্ছে ইনসার্টে ক্লিক করে আমরা পিভট টেবিলের কাজ করেছিলাম। যেমন আমাদের এখানে একটা ছক আছে, আর আমরা পিভট টেবিলে ক্লিক করার পর আমরা এই সেটাতে ওকে লেখা দিয়ে ক্লিক করে আমরা একটা নতুন পিভট টেবিল তৈরি করেছিলাম। পার্ট 1-এ আমরা এই কাজটি করেছিলাম। তো আজকে আমরা দেখব যে পিভট টেবিলের পাশে আরেকটি আছে রিকমেন্ডেড পিভট টেবিল। আসলে এটি কি কাজ করে। আমাদের পিভট টেবিল দেখা হয়ে গেছে, এরপর আমরা রিকমেন্ডেড পিভট টেবিল নিয়ে একটু কথা বলি। আমাদের কাজ হচ্ছে যে আমরা এই শিটটাতে রিকমেন্ডেড কোনো ডেটাকে যদি অ্যানালাইজ করতে চাই, তাহলে আমরা যদি অ্যানালাইজ করি তাহলে সেক্ষেত্রে আমরা পিভট টেবিল ব্যবহার করি। কিন্তু আমাদের এই রিকমেন্ডেডটা হচ্ছে যে আমাদের এক্সেলেই মূলত ডেটা অ্যানালাইজ করে দেখাবে। আমরা এক্সেলেই আমাদেরকে আগে থেকেই বেশ কিছু কাজ করে দেখাবে। এক্সেলটা হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট একটা প্রোগ্রাম, যেখানে আগে থেকেই মূলত যে বেশ কিছু বিষয় সাজানো থাকে। তো আমরা পিভট টেবিলে যে কোনো একটা স্টকে ক্লিক করে নিই। এই স্টকটিতে ডেটা শিটটাতে আমরা রিকমেন্ডেড পিভট টেবিলে ক্লিক করব। রিকমেন্ডেড পিভট টেবিলে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে এখানে। তো এখানে রিকমেন্ডেড পিভট টেবিল দেখাচ্ছে, এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ছক আছে এখানে। এই ছকটিতে আমাদেরকে কি দেখাবে সেটা হচ্ছে এখানে সাম অফ টাকা বাই কোয়ান্টিটি অ্যান্ড এরিয়া। আমরা তিনটি অপশন এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে টাকা দেখানো যাবে, কোয়ান্টিটি আমরা দেখতে পারবো, এবং হচ্ছে এরিয়া দেখতে পারবো। অর্থাৎ হচ্ছে আমাদেরকে এরিয়া দেখাবে, কোয়ান্টিটি দেখাবে এবং টাকা দেখাবে। তো এই ছকটি অটোমেটিকলি তৈরি করবে। নিচের দিকে আরও একটি আছে, যেমন এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমার একটা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমি এটাকে চুজ করতে পারি। এবং নিচের দিকে দেখি, নিচের দিকে এখানে দেখাচ্ছে সাম অফ টাকা বাই কোয়ান্টিটি অ্যান্ড ইয়ার। আমাকে এই ছকটি যদি আমি রিকমেন্ড করি, আমি যদি এই ছকটিকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি এখান থেকে ইয়ার দেখতে পারবো, কোয়ান্টিটি দেখতে পারবো এবং টাকা দেখতে পারবো। আমাকে এই তিনটি দেখাবে। নিচেটাতে ক্লিক করে দেখি, এখানে আমাকে টাকা, মান্থ এবং ইয়ার এই কয়েকটি দেখাচ্ছে, এবং ছকটি থাকবে ঠিক এরকম। এবং নিচের দিকে আরও আছে, যেমন আমি নিচের দিকে আরও একটি দেখি যে এটাতে দেখাবে শুধু টাকা অ্যান্ড কোয়ান্টিটি, আমাকে কোয়ান্টিটি দেখাবে এবং টাকা দেখাবে। এবং নিচের দিকে আরও একটি আছে, এখানে দেখি, এখানে টাকা, এরিয়া অ্যান্ড ইয়ার এই তিনটি বিষয় দেখাচ্ছে। তো এটাও আমার ব্যবহার করা লাগতে পারে, এটাও আমার দরকার হতে পারে। এবং নিচের দিকে আরও একটি দেখি, আর এখানে বলছে যে টাকা, মান্থ এবং ইয়ার এই তিনটি অপশন দেখাবে। এখানে দেখাচ্ছে টাকা এবং এরিয়া, এখানে দেখাচ্ছে মান্থ, এরিয়া এবং কোয়ান্টিটি এই তিনটি দেখাচ্ছে। আবার এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি, এরিয়া এবং ইয়ার এই তিনটি দেখাবে। এবং সবার শেষে যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি দেখাবে, মান্থ এবং ইয়ার এই তিনটি দেখাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটিকে চুজ করতে পারি। তো আমি এখান থেকে প্রথমেরটাতেই ক্লিক করছি, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে টাকা, কোয়ান্টিটি এবং এরিয়া এই তিনটি বিষয় আমাকে দেখাবে। এখানে ক্লিক করার পর আমি ওকে লেখাটি ক্লিক করলাম। ওকে লেখাটি ক্লিক করার পর আমাদের এখানে পিভট টেবিল অটোমেটিকলি চলে আসছে। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে গত টিউটোরিয়ালে আমরা মূলত পিভট টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসতাম, এবং আমরা এখান থেকে রেজাল্টগুলোকে দেখতে পেতাম। কিন্তু এই রিকমেন্ডেড যে পিভট টেবিলটি রয়েছে সেখানে আমরা আগে থেকেই বেশ কিছু ছক দেখতে পাই। সেই ছকগুলো ব্যবহার করে আমরা মূলত অটোমেটিকলি সেই কাজটা করতে পারি। সেখানে ড্রাগ অ্যান্ড ড্রপের কোনো কাজ নেই। আমরা এখানে ড্রাগ এবং ড্রপ না করেই এখানে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গেছি। এবং এখানে দেখি যে বেশ কয়েকটি বিষয়, আবার একটু লক্ষণীয় একটি বিষয় আছে। এখানে এরিয়া দেওয়া আছে, এখানে ভ্যালু, এখানে রো, এই কয়েকটি দেওয়া আছে। তো অর্থাৎ আমরা এখান থেকে তিনটি বিষয় দেখতে পাচ্ছি, টাকা, এরিয়া এবং কোয়ান্টিটি। তো আমরা এখানে দেখি যে আমাদের এখানে কোয়ান্টিটির এখানে দেওয়া আছে 1 2 3 4 এটি আসছে এখানে। তো কোয়ান্টিটির কোথায় আছে? কোয়ান্টিটি আছে রোতে, আমরা রোতে দেখতে পাচ্ছি। আর যদি আমরা এটাকে কলামে রাখতে চাই, কলামেও রাখতে পারতাম। এরপর হচ্ছে আমরা দেখি এরিয়া দেওয়া আছে কলামে। এরিয়া হচ্ছে ঢাকা এবং রাজশাহী। আমরা ঢাকা থেকে এত টাকা আর্ন করেছি, টোটাল এত। রাজশাহী থেকে এত টাকা আর্ন করেছি, টোটাল এত। গ্র্যান্ড টোটাল আমরা এত টাকা আর্ন করেছি, এটা দেখাচ্ছে। তো এখন যদি এখানে কোনো পরিবর্তন করার দরকার হয়, যেমন আমার এখানে একটু বিষয় পরিবর্তন করা দরকার, আর সেটি হচ্ছে মূলত আমি চাচ্ছি যে কোয়ান্টিটি এবং কলাম এই দুইটি একই রোতে থাকবে, যে আমি কোয়ান্টিটি রোর সাথে রাখবো। সেক্ষেত্রে আমি কোয়ান্টিটিকে যদি এখানে ধরে নিয়ে আসি এরিয়াটাকে, তাহলে এখানে দেখেন যে এখানে কিন্তু নিচে দিকে একটা নীল রং দেখাচ্ছে, আবার যদি উপরে রাখি উপরে একটা নীল রঙের লাইন শো করছে। তো আমি উপরেও রাখতে পারি, নিচেও রাখতে পারি। আমি উপরে রাখলাম, উপরে রাখার সাথে সাথে আমাদের এখানে একটা চেঞ্জেস চলে আসছে। সেটি হচ্ছে ঢাকায় আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি এটা এত টাকা আর্ন হয়েছে, রাজশাহী কোয়ান্টিটি এত টাকা আর্ন হয়েছে, আমরা একটা কলাম ওয়াইজ দেখতে পাচ্ছি। এবং এখানে রো, আমরা এখানে দেখো রোর মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এখানে যেহেতু কলামটা ফাঁকা রয়েছে, এই কলামে আপনি চাচ্ছেন যে না, এখন আমাকে বছরটাও দেখতে হবে, যে আমি কোন সালে কত টাকা আর্ন করেছিলাম সেটাও আমার দেখা দরকার। আপনি ইয়ারটাকে ধরে এসে যদি আপনি নর্মালি এখানে ছেড়ে দেন, তাহলে এখানে ইয়ারটাও দেখতে পারবেন।
2020 সালে এবং 2021 সালে। ঢাকা থেকে এতটা কারণ হয়েছে, রাজশাহী থেকে কতটা কারণ হয়েছে, ডিটেইলগুলো আমাদের এখানে শো করছে। আবার এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জেস করা দরকার হয়, কোনো একটা মান্থ হচ্ছে, ইয়ার, যে কোনো কিছু আপনি এখন মান্থ কলামে রাখেন, সেক্ষেত্রে দেখবেন মান্থ এখানে শো করছে। তো এই যে পিভট টেবিলটা আছে, রিকমেন্ডেড পিভট টেবিল, আবার যদি এটাকে রিমুভ করতে হয় তাহলে মান্থকে রিমুভ করছি, এরিয়াকে রিমুভ করলাম, ইয়ারকে রিমুভ করলাম, এখন আমি এরিয়াটাকে এখানে এসে রেখে দিচ্ছি, মানে স্বাভাবিক অবস্থা আগের মতোই থাকলো। তো এই পিভট টেবিলটি যে রয়েছে, এটি হচ্ছে মূলত ডেটাকে অ্যানালাইসিস করার জন্য। যখন আপনার কাছে অনেক বড় একটা ডেটা শিট থাকবে, কোনো অফিসের ডেটা শিট থাকবে, তখন কিন্তু এই ডেটাগুলোকে সাজানোর জন্য আপনি যদি টাইপিং করতে চান, টাইপিং করে সাজাতে চান, অনেক সময় এবং হচ্ছে পরিশ্রম করে আপনাকে টাইপ করে এই কাজগুলো করতে হবে। আর পিভট টেবিলের কাজ সেটি হচ্ছে যে আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, আপনার কাজগুলো সাজানো হয়ে যাবে। আপনাকে কোন ফরম্যাটে লাগবে সেটা আপনি মূলত এই পিভট টেবিল ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন। তো এক্সেলে এইরকম অনেকগুলো কাজ করা যায়। আজকে আমরা দেখলাম সেটি হচ্ছে যে ইনসার্ট থেকে রিকমেন্ডেড পিভট টেবিল, আমরা এই কাজটি করেছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।